দুটো ম্যাচ যা খেলা হয়েছে বন্ধুরা, একদম ফাটিয়ে দিয়েছে। ওইদিকে জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে একদম সোজা মামার বাড়ি পাঠিয়েছে, আর ওইদিকে আমাদের আফগানিস্তান টিম খুব সুন্দর একটি পারফরমেন্স করে দেখিয়েছে। ইব্রাহিম জর্ডান গতকাল ইব্রাহিম জর্ডান এত ভালো একটি পারফরমেন্স করেছে আফগানিস্তানের হয়ে, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। তার পারফরমেন্স অনেক আগেই হওয়াটা জরুরি ছিল টিম আফগানিস্তানের জন্য, কিন্তু ওদের ব্যাড লাক যে টিম থেকে বার হয়ে গিয়েছে। যাই হোক, গ্রুপ স্টেজের ম্যাচটা খুব ভালো একটি পারফরমেন্স করে দেখেছি গতকাল আফগানিস্তান কালকে 200 রান এবং 4টে উইকেট তাদের পড়েছে 200 রানের মধ্যে 20 ওভারে। সেখানে কানাডা টিম 118 রানে 8টা উইকেট পড়ে 20 ওভারে তাদের পতন হয়। সেখানে আফগানিস্তান টিমের ব্যাটিং পারফরমেন্স কেমন ছিল? ইব্রাহিম জর্ডান 56 বলে মাত্র 95 রান করেছে, এবং গতকাল প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ইব্রাহিম জর্ডান। সিদ্দিকুল্লাহ আটাল তিনি 32 বলে 44 রান করেছে। তারপরে হচ্ছে গুরবাজ 20 বলে 30 রান করেছে কাল। চলে আসছি কানাডা টিমের ব্যাটিং পারফরমেন্স। হার্শ টেকার তিনি 24 বলে 30 রান করেছে। সাদ বিন জাফর তিনি 26 বলে 28। যুবরাজ শর্মা তিনি করেছে 14 বলে 17 রান। এই ছিল ব্যাটিং পারফরমেন্স। চলে আসি বোলিং পারফরমেন্সে আফগানিস্তান টিমে। মোহাম্মদ নবী 4 ওভারে 4টে উইকেট নিয়ে 7টা রান দিয়েছে। রশিদ খান 4 ওভারে 2 উইকেট নিয়ে 19টা রান দিয়েছে। আজমাতুল ওমারজাই 2 ওভার 18 রান দিয়ে 1টা রান খেয়েছে। চলে আসি কানাডা টিমে। তোমার জসকরণ সিং তিনি 4 ওভারে 52 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। ডিলন হাইলেগার তিনি 4 ওভারে 41 রান দিয়েছে এবং 1টা উইকেট নিয়েছে। এবং দিলপ্রীত বাজওয়া তিনি 3 ওভারে 18 রান দিয়েছে। এই হচ্ছে কালকের কানাডা টিমের পারফরমেন্স। কালকের আফগানিস্তান টিম খুব সুন্দরভাবে এবং 82 রানের মধ্যে ম্যাচটাকে অতি সহজে জয় হাসিল করে। চলে আসি কলম্বো প্রেমাদাস স্টেডিয়াম। শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে একদম পুরো ব্যাগ হাতে দিয়ে সোজা বাড়ি পাঠিয়ে দিয়েছে। মানে একটা কথা আছে না, যে দোকানে বাচ্চাদের পাঠালে বাচ্চারা যখন বেশি বকবক করে, দোকানদার কি করে তাকে বকে বাড়ি পাঠিয়ে দেয়। তা ওরা বেশি অত্যাধিক লাফাচ্ছিল, তাই তাদেরকে জিম্বাবুয়ে একদম সোজা নানার বাড়ি পাঠিয়ে দিয়েছে। কাল শ্রীলঙ্কা টিমের পারফরমেন্সটা কেমন ছিল? গতকালকে শ্রীলঙ্কা 178 রানে 7টা উইকেটে তাদের পতন হয়, এবং সেখানে জিম্বাবুয়ে 182 রানে 4 উইকেটে ম্যাচটা জিতে যায়। 3টে বল থাকতে 19 ওভার 3 বলের মধ্যে ম্যাচটাকে তাদের হাতে এনে দেয়। এবং প্রথম নিশাঙ্কা তিনি 41 বলে 62 রান করে। পবন রত্নানায়ক 25 বলে 44। কুশাল পেরেরা 14 বলে 22। সেখানে আমাদের জিম্বাবুয়ে কি করেছে? ব্রিয়ান বেনেট তিনি 48 বলে 63 রান। সিকান্দার রাজা 26 বলে 45। মাডুমানি তিনি 26 বলে 34 রান করেছে। সেখানে বোলিং পারফরমেন্স কেমন ছিল শ্রীলঙ্কা টিমের? দুষ্মান হেমন্ত তিনি 4 ওভারে 36 রান করে, মানে 36 রান দিয়ে 2টো উইকেট তার হাতে এসেছে। এবং সানাকা 3 ওভারে 26 রান খেয়ে এবং 1টা উইকেট নিয়েছে। দুনিত ওয়েলেগ তিনি 4 ওভারে 27 রান খেয়ে 1টা উইকেট নিয়েছে। চলে আসছে জিম্বাবুয়ের বোলিং পারফরমেন্স। গ্রেম ক্রিমার 4 ওভারে 27 রান খেয়ে 2টো উইকেট। পেট ইভেন্স 3 ওভারে 35 রান খেয়ে 2টো উইকেট। ব্লেসিং মুজারাবানি তিনি 4 ওভারে 38 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে। কালকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে সিকান্দার রাজা। তো বন্ধুরা, কালকের এত ভালো একটি পারফরমেন্স করেছে জিম্বাবুয়ে, আমি তো ভাবতে পারিনি যে শ্রীলঙ্কার মতো টিম হারিয়ে দেবে। জিম্বাবুয়ে যে টিম পাকিস্তানকে হারালো, জিম্বাবুয়ে আবার কি করলো? অস্ট্রেলিয়াকে হারালো, আবার শ্রীলঙ্কা। বাপরে বাপ, এরা কি আগুন হয়ে গেছে নাকি বন্ধুরা? যা খেলছে এরা, ওদের জন্য একটা তালি হয়ে যায়। ওরা খুব ভালো খেলেছে বন্ধুরা, যাই বলে না কেন। তো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।